দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে সারা দেশেই আসলে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। তো শাটডাউন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, সড়কে যানবাহনের পরিমাণ কেমন দেখছেন? থেকে চট্টগ্রাম নগরীর আসলে বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যানবাহন চলাচল শুরু করলে কিন্তু সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কারণ গতকালকে থেকে চট্টগ্রাম শহরের আসলে সবগুলো জায়গায় কিন্তু ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। সেই আন্দোলন কর্মসূচির মধ্যে তারা সারা দেশে কমপ্লিট শাটডাউন একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে আসলে আতঙ্ক বিরাজ করছে। তারপর পরেই পুরো নগর জুড়ে এক ধরনের গুমুট বাঁধা অন্ধকার নেমে আসে। কারণ সকাল থেকে আমরা যেটি দেখেছি, কোনো ধরনের বেশিরভাগ ধরনের দোকানপাট খোলেনি এবং যানবাহন গণপরিবহন তুলনামূলক অনেক কম। আমরা সকাল থেকে মুরাদপুর, বদরাট, জিসির মোড় সহ নগরীর যতগুলো গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সবগুলো সড়কে আমরা খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোনো সড়কে তেমন কোনো যানবাহনের সংখ্যা কম। পাশাপাশি সড়কের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বিজিবিও আমরা দেখেছি টহল দিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যতগুলো কার্যকর ভূমিকা দরকার তারা সেটি পালন করবেন। এদিকে কোটা বিরোধী যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি, তারা আজ আসলে দুপুরের দিকে একটি সমাবেশ করতে পারে। পাশাপাশি গতকাল রাতে হাটহাজারীতে হেফাজত ইসলামের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের পক্ষে জানিয়ে একটি সমাবেশ করে এবং আজও তারা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তবে এখন পর্যন্ত বলা যায় আসলে নগরে তেমন কোনো ধরনের সংঘাত সংঘর্ষ হয়নি। তবে সাধারণ মানুষ বলছেন কোটা বিরোধী আন্দোলনের সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটে গেছে সেটি খুব দ্রুত নিরসন করা খুব দরকার। এবং যারা চট্টগ্রামের এই আন্দোলনের কারণে যে 3 জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগই আসলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল সহ নগরের আশপাশের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি তাদের মধ্যে আশঙ্কাজনক যারা রয়েছেন প্রায় 6 থেকে 7 জনের অবস্থা গুরুতর, তারা আইসিইউতে রয়েছেন। তাদের মধ্যে গতকাল রাতে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় আসলে আন্দোলনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে স্থবিরতা বিরাজ করছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী AKM নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।